কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির। আমার নাম সুদীপ। তো চলুন, আজকে ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কি আছে ব্লগে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন সঙ্গে। থেকে মোটামুটি 26 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি এখন হিলিতে। হ্যাঁ, পুজোর প্রস্তুতি কেমন চলছে হিলিতে সেটাই জানার জন্য আমরা হিলিতে পৌঁছে গেছি। একদম হিলিতে তিনটে কিন্তু একদম বড় বড় পুজো হয়, তার মধ্যে একটা অন্যতম পুজো সীমান্ত শিক্ষা ক্লাব। তো চলুন দেখে নিই কেমন কি প্যান্ডেলের প্রস্তুতি চলছে, কেমন কি প্রতিমা। যদি কোনো সেক্রেটারি পাই তাহলে অবশ্যই তার সাথে কথা বলবো, তাদের থিম কি আছে সমস্তই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঠাকুরের এখানে চলে এসেছি একদম। প্যান্ডেল তো বাইরে থেকে আপনাদেরকে দেখালাম। তো ঠাকুর এখন এই পরিস্থিতিতে আছে, এখন কাজ চলছে। মানে এটা কি ঠাকুর হবে? ঢাকেশ্বরী না কি? মূর্তিটা কি হবে? হ্যাঁ, মাটির সাঁচের। আচ্ছা আচ্ছা, মাটির সাঁচের ঠাকুর হবে। এখানে ঠাকুরের এখন কাজ চলছে, আর এইদিকে ঠাকুরের এই ছাঁচে তৈরি সব মূর্তি বসানো আছে। তো ভিতরে প্যান্ডেলের কাজ এখন এরকম হয়ে আছে কিছুটা। কাউকে পেলাম না, কোনো ক্যাশিয়ার বা সেক্রেটারি কাউকে পেলাম না, কাউকে জিজ্ঞেস করতে পারলাম না থিম কি আছে। আর এখানে এনারা বলছেন যে বলা বন্ধ আছে। তো চলুন, পুজো কেমন কি হচ্ছে। পুজো তো এবার পুরো ফাটাফাটি হচ্ছে দেখেই মনে হচ্ছে। তো এখন চলে যাওয়া যাক অন্য আরেকটি ক্লাবে। তো চলুন সঙ্গে থাকুন। আসলাম হিলির নতুন আরেকটি মণ্ডপের যোগ্যতলা। তো চলুন দেখুন কেমন হয়েছে প্যান্ডেল, সেটাই আপনাদের কাছে ঘুরিয়ে দেখাবো। এখনও পুজো প্রস্তুতি কেমন চলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে সব ফেলা রয়েছে, আর এদিকে প্যান্ডেলের এখন এই অবস্থা। প্যান্ডেল কেবল আধা কমপ্লিট হয়ে আছে। তো ঠাকুরের এখনও মুখ তো সেরকম করে সেট হয়নি, ঠাকুর এখন এই অবস্থায় আছে, যদিও দেখাতে হয় না। তো ভিতরে এরকম ডেকোরেশন আছে। ঠাকুর এখান থেকেই বানানো হচ্ছে, বাইরে থেকে আনা হচ্ছে না। তবে গণেশ কার্তিক এখন মিসিং আছে, ওরা ধীরে ধীরে চলে আসবে ওনারাও। আর ঠাকুর যে তৈরি করছে উনি হচ্ছে মৃৎশিল্পী মধুপাল, হিলিরি ঠাকুর, মানে হিলিরি মৃৎশিল্পী।
তো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর আর কি প্রতিমা তৈরি হবে। দেখি এখন এখানে কে আছে, যদি কিছু কথা বলা যায় তাদের সাথে। আচ্ছা, যোগ্যতলায় চলে এসেছি, এবার দাদাকে দেখেছি। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম বাবু সোনা বসাক। বাবু সোনা বসাক। আচ্ছা, এবার যোগ্যতলার মানে থিম সেরকম করে তো কিছু এখনো না, থিম তো আছেই। হ্যাঁ, এখন থিমটা আমাদের মানে ঠিক মতো বলতে পারছি না। আচ্ছা, এমনি প্যান্ডেল মানে কারা তৈরি করছেন, কোন ডেকোরেটর? লোকাল কি নাম? দিনুষা। দিনুষা। আর এই ঠাকুরকে তৈরি করছে? ঠাকুর মধুপাল। মধুপাল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উনি আগে কুমারটুলিরই প্রতিভা বানাতো, কলকাতা কুমারটুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, আপনি তো এখানকারই বাসিন্দা। আচ্ছা, এই ছিল যোগ্যতলার কিন্তু থিমটা এখনও ওনারা বলতে পারছে না, তবে থিম সেক্রেটারি জানে অবশ্যই। সীমান্ত শিকারও তো থিম শুনলেনি, সেক্রেটারি তো জানে, কিন্তু সেক্রেটারিকে পাইনি। ঠিক আছে, চলুন, আপাতত এই পরিস্থিতি হয়ে আছে, মানে চরম তুঙ্গে এখন পুজোর ব্যস্ততা। ঠিক আছে, চলুন, সঙ্গে থাকুন। এই রাস্তাটা যায় হচ্ছে আপনার মানে একদম বাংলাদেশ বর্ডারের দিকে আর কি। তো যে গেটটা দেখতে পাচ্ছেন একদম যোগ্যতলা পার করে, এই গেটটা হচ্ছে হিলি বিপ্লবী সংঘের গেট, যেখানে হিলিতে সব থেকে বড় বাজেটের এবং বড় পুজো হয়। এটা হচ্ছে বিপ্লবী সংঘের গেট, যেখানে মানে হিলির যত বড় বড় পুজো হয় তার মধ্যে বড় পুজো, সব থেকে বড় বাজেটের পুজো। তো এই এখন পরিস্থিতি হয়ে আছে। তো চলুন বিপ্লবী সংঘে যাওয়া যাক, কীরকম কী পুজো প্রস্তুতি চলছে সেটাই দেখা যাবে। আসলাম এখন হিলির বিপ্লবী সংঘে, সব থেকে বড় বাজেটের, হিলি যত বড় বড় বাজেটের পুজো হয় তার মধ্যে কিন্তু একদম সেরা বিপ্লবী সংঘ। তো চলুন সঙ্গে থাকুন, দেখা যাক এখানে ঢুকি, কেমন কি বা পুজোর থিম আছে। যদি সেক্রেটারি থাকে অবশ্যই জানা যাবে। তো একটু ভিতরের দিকে যাই, দেখি কেমন কি প্রস্তুতি চলছে। এখন ওনারা অ্যালাউ করবেন কিনা, অবশ্যই করবেন হয়তো। তো চলুন সঙ্গে থাকুন, দেখুন ভিতরের দিকে যাই যে কেমন কি কাজ চলছে। মোটামুটি এই প্লাইউডের কাজ চলছে, সব প্লাইউড দিয়ে কাজ চলছে। বরাবরের জন্যই তো একদম বিপ্লবী সংঘ একদম দুর্দান্ত কাজ করে থাকেন, মানে দুর্দান্ত সব প্রতিমা এবং দুর্দান্ত প্যান্ডেল হয়। এবার জানি না কেমন কি করছে, তো আপনাদের সামনে আমিও যা দেখছি আপনাদেরকেও তাই দেখাচ্ছি। মূর্তির এখন এরকম অবস্থা হয়ে আছে, তবে মনে হয় বেটার লাগবে আরও করলে, মানে যখন শেষ ফিনিশিং হবে অবশ্যই বেটার লাগবে, কারণ বিপ্লবী সংঘ বরাবরের জন্য একদম দুর্দান্ত পুজো করে থাকে। তো পুজোর প্রস্তুতি এখন চরম তুঙ্গে, খুব সুন্দর ভিতরের ডিজাইন হচ্ছে এবং কাজ হচ্ছে। তো কাউকে পেলাম না জিজ্ঞেস করার মতো যে কী থিম আছে, একমাত্র যোগ্যতলাতেই পেয়েছিলাম। তো এই হচ্ছে প্যান্ডেলের এখন এই হচ্ছে অবস্থা। এই পিছন থেকে প্যান্ডেলকে এরকম লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে। তবে সীমান্ত শিখা, যোগ্যতলা আর বিপ্লবী সংঘ এই তিনটে কিন্তু হিলির বড় বড় ক্লাব। তাছাড়াও ত্রিমোহিনী, সেটাও আমরা কভার করব আজকে। ত্রিমোহিনীতে একটা অমর ফ্রেন্ডস ক্লাব আছে, যেখানে খুব সুন্দর পুজো হয়, সেটাও আমরা কভার করব। কেমন কি প্রস্তুতি হচ্ছে সেটাও তুলে ধরবো আজকে ভিডিওর মাধ্যমে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করে দেবেন প্লিজ। লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো চলুন সঙ্গে থাকুন। পিছনেই ছিল, মানে পাশেই ছিল চেকপোস্ট। চেকপোস্টের ভিডিও এখন দেখানো বারণ আছে, সেজন্য চেকপোস্টের ভিডিও মানে আমার এই যে পিছন দিকের যে রাস্তাটা সেটাই চলে গেছে চেকপোস্টের দিকে। তো সেটা এখন দেখানো বারণ আছে, জন্য আমি এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না। তো যাই হোক, যদি কোনো সময় পারমিশন হয় অবশ্যই চেকপোস্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো।
এখন যাই নতুন আর একটি গন্তব্যে, সেখানকার কেমন পুজো প্রস্তুতি চলছে সেটা আপনাদের সামনে ক্যামেরাবন্দি করব এবং 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। চলে এসেছি এই যে সেই হিলির যমুনা নদী, যেটা বাংলাদেশ আর ইন্ডিয়াকে 2 ভাগে বিভক্ত করেছে। তো নদীর এখন প্রচুর জল দেখুন। কেমন লাগছে আমার এই ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু একটা বাণিজ্যিক স্থলবন্দর, মানে এখান থেকে বাংলাদেশে প্রচুর মাল যায়। এই যে দেখুন সারিবদ্ধভাবে সব লরি দাঁড়িয়ে আছে, যেগুলো আজকে বাংলাদেশে যাবে। বিপ্লবী সংঘের সামনে চেকপোস্ট রয়েছে, বিপ্লবী সংঘের সামনে চেকপোস্টটা রয়েছে, সেখান থেকে একটা করে লরি ছাড়া হয়। আর মোটামুটি এই যে লরিগুলো যে দেখতে পাচ্ছেন, দেখালাম যতগুলো লরি, সেই লরিগুলো কিন্তু মোটামুটি অনেক দিন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই যে প্যান্ডেলটা চলে গেল, এটাই কিন্তু সীমান্ত শিক্ষা ক্লাব। লরিগুলো বহুত দিন ধরে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে হিলির পার্কিং। এই যে গাড়ি ঢুকছে এখন, মোটামুটি মানে আগে যত ব্যবসা ছিল হিলির, সেরকম ব্যবসা এখন আর নেই। পার্কিংগুলো কিন্তু একদম পুরো ভর্তি থাকে, মানে মাসের পর মাস এসে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকে, তারপরে গাড়ি এখান থেকে ছাড়া পায় আর সেগুলো তারপরে বাংলাদেশে যায়। এই যে রাস্তার ধারে দেখুন গাড়ি লাইন বাই লাইন সব দাঁড়িয়ে আছে। আসলাম ত্রিমোহিনী অমর ফেন স্টার ক্লাবের এখানে। তো প্যান্ডেলের কিছুটা এরকম অবস্থা হয়ে আছে। তো চলুন দেখি ভিতরে কিছু দেখানো যায় কিনা, সঙ্গে প্যান্ডেলের ভিতরে এখন এরকম কিছুটা অবস্থা। কাজ তৈরি হচ্ছে, এখনো প্রতিমা আসে নাই। একদম পুরো ফাঁকা। প্রত্যেকটা প্যান্ডেল যেরকম জমজমাট ছিল, কিন্তু এই প্যান্ডেল একদম পুরো ফাঁকা, কেউই নেই প্যান্ডেলের ভিতরে। তো মাঝে মধ্যে হয়তো এসে কাজকর্ম হচ্ছে, এখনো প্রতিমা আসেনি। মানে প্রতিমা হয়তো কোথাও অর্ডার দেওয়া হয়েছে, সেখান থেকে হয়তো আসবে, কিন্তু এখানে বানানো হচ্ছে না। এই 3টে প্যান্ডেলের প্রতিমা যেগুলো দেখিয়েছিলাম সেটা কিন্তু ওখানেই বানানো হচ্ছিল, কিন্তু এটা কিন্তু এখানে বানানো হচ্ছে না। সেটা হয়তো কোথাও অর্ডার দেওয়া হয়েছে, সেই সোর্সে হয়তো এখন প্রতিমা নেই প্যান্ডেলের ভিতরে। সেরকম করে কাউকেই দেখতে পেলাম না। যাই হোক, কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন, আর বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আজকের জন্য টাটা, আসি। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো ব্লগে।